একটা ইয়ং মেয়ে যদি মনের মতন হয় আমি তার সাথে সারা জীবন কাটাইতে চাই। সে আমার পাশে থাকবো, আমি তার পাশে থাকবো। ইয়ং পোলাপানের চেয়ে বয়স্ক মানুষ ভালো। ইয়ং মানুষরা 2টা 3টা বিয়া করে, বয়স্ক মানুষ আমাকে 2 গা ডাইল ভাতও খাওয়াইতে পারে, তাতেও আমি রাজি আছি আল্লাহ রহমতে। নেই যে জোয়ান একটা মেয়ে আমি আন্দাজে একজনের সাথে রিলেশন করব, একটু মানুষে খারাপ বলবো, এই কারণে আমি কারোর সাথে কথা বলি না। বন্ধুরা, দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছে তাদেরকে জানাচ্ছি স্বাগত। আপনারা জানেন যে আমি অসহায় দরিদ্র ব্যক্তিদের ভিডিও সাক্ষাৎকার নিয়ে থাকি। তার ধারাবাহিকতা একজন আপু আসছেন। আপু কেন আসছেন প্রতিবেদনটি শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু একটু জোরে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? জি। তারপর প্রতিবেদন আসার কারণ কি? আইসি ভাই, মা বাবা একটা বিয়া করছে, মা আবার আরেক জায়গায় চলে গেছে আরেকজনের সাথে, এই কারণে কষ্ট করে প্রতিবেদনে আইছি। দাদির কাছে থাকি, মনে করে এখন বিয়াও দিতে পারতেছে না যৌতুকের জন্য। একটা ইয়ং মেয়ে যদি মনের মতন হয় আমি তার সাথে সারা জীবন কাটাইতে চাই। সে আমার পাশে থাকবো, আমি তার পাশে থাকবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার বয়স কত? 19 বছর। 19 বছর। থাকেন কোথায়? থাকি, আমাদের বাড়ি হলো সাভার। সাভারে? জি। হুম। জি, এরকম বাবাও গেছে গা, মাও গেছে গা, থাকি এখন দাদির কাছে। এখন তো আমার চলতে হবে। এরকম যদি আমি মনের মতন একজন পাই, আমি তার পাশে সারা জীবন থাকবো। শিলের কাজও আমি করতে পারি। সেলাই মেশিনের কাজ জানেন নাকি? জি, আমি কাজও করতে, সবই করতে পারি। এর মধ্যে আপনারা দেখতে কেউ আসে নাই বাড়িতে? আইছিল, মায়ে গেছে গা দেখা, দাদি বুড়া মানুষ, মনে করে কেমনে একা মানুষই করে। তো বললাম প্রতিবেদন করি, সামনে যাই, দেখি আল্লাহ ভাগ্যে কি আছে। যদি বয়স্ক হয়, তারপরে যেরকমই না হয়, তার কাছে না আমি বিয়ে বসবো আল্লাহ রহমত। আমি কেন আজকাল ইয়ং পোলাপানের চেয়ে বয়স্ক মানুষ ভালো। ইয়ং মানুষরা 2টা 3টা বিয়া করে, বয়স্ক মানুষ আমাকে 2 গা ডাইল ভাতও খাওয়াইতে পারে, তাতেও আমি রাজি আছি আল্লাহ রহমতে। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু বয়স্ক মানুষ যাবে ইনশাল্লাহ। এখন থাকি যে বয়স্ক মানুষ বিয়ে করলে নামাজ পড়বো, রোজা করবো, সেও আমার পাশে থাকবো, আমিও তার পাশে থাকবো। তো পর্দা কুশলে থাকতে চাই। বাবা চলে গেছে গা, মাও চলে গেছে, দাদির কাছে থাকি। আমারও তো একটা মান সম্মান আছে, এই জন্য আমি মনের মতো একটা মানুষ পেলে তার সাথেই জীবনের জন্য সঙ্গী হয়ে থাকতে চাই। মা আমার দেখতে আইছে, কিন্তু মা যাওয়ার পরে আর কি সাহসে কুলাই নেই, আমি কারোর সাথে কোনো রিলেশন করি নাই। যে জোয়ান একটা মেয়ে আমি আন্দাজে একজনের সাথে রিলেশন করব, একটু মানুষে খারাপ বলবো, এই কারণে আমি কারোর সাথে কথা বলি না। জি দেব, নাম নাম জিজ্ঞেস করুন। আচ্ছা, তো আপনার নাম্বার, ফোন নাম্বার নেওয়ার আগে আমি আপনার ক্ষেত্রে জানতে চাইছি আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্বপ্না। স্বপ্না। বয়স হচ্ছে 19 বছর। থাকেন হচ্ছে সাভার। সাভার কালামপুর আমাদের বাড়ি। সাভার কালামপুর। আচ্ছা বন্ধুরা, কথা বলছিলাম স্বপ্না আপার সাথে, শুনছিলেন তিনি থাকেন হচ্ছে হলো সাভার কালামপুর। আপু কোন নাম্বারটা দিয়ে দেবো আমি? আচ্ছা আচ্ছা, তিনি থাকেন হচ্ছে সাভার কালামপুর, শুনছিলেন তো। তার বয়স হচ্ছে 19 বছর। তো তিনি একটি বয়স্ক মানুষকে বিয়ে করতে চান। একটু বয়স্ক ধরনের পাত্র যারা আছেন তারা যোগাযোগ করবেন, তারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি তার ফোন নাম্বারটি বলেছি, তার ফোন নাম্বার হচ্ছে 01304079001। নাম্বারটি আমি আবারও বলতেছি, 013040790001। এই ছিল কি যেন আপনার নামটা বললেন? স্বপ্না আপার ফোন নাম্বার। তো আপনার এই নাম্বারে তার সাথে কথা বলতে পারেন। তারপর আপনি ভালো থাকেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।